হয়ে যাচ্ছে। তারপরে এখান থেকে কিছু একটু ডিসকাস করি যাতে মোটামুটি একটু হেল্পফুল হয় কাজ করতে। কালকে কিছুটা আমরা সিকোয়েন্স যে আছে সিকোয়েন্স দেখছিলাম, মানে যেটাকে বলা পাওয়ার অন সিকোয়েন্স, এটাকে বুট সিকোয়েন্স বলা না, এটাকে বলা হচ্ছে পাওয়ার অন সিকোয়েন্স। তো এটা পাওয়ার আইসি নাম্বার হচ্ছে MT6357 CRP। এই আইসিটা এখনো রানিং আছে, এখনো আছে অনেক মডেলে, যেখানে 4G হ্যান্ডসেট আছে ওইখানে এই আইসিটা MTK হইলে এসিটা আছে, এখন চলে। তো এই জন্য এই আইসিটা পড়াটা জরুরি, তাহলে এই আইসি তো এমনিতে পড়ার কোনো প্রয়োজন ছিল না। তো এখান থেকে আমাদের যে সিকোয়েন্স আছে, মিডিয়াটেক দাদা আছেন আপনি? হ্যালো। দাদা জি 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 আছি, কল টলাই সদায় মাঝখান দিয়ে। আম, মাঝখানে একটা প্রশ্ন করতাম দাদা। বলেন। ভিভো Y20 একটা এই স্পিকারটা মাঝে মধ্যে একটু একটু করে বাজে আবার ছেড়ে দেয়, বাজে ছেড়ে দেয়, কয়েকবার বাজছিল। এখন ডাইরেক্ট আমি মনে করছি রেমনটার সমস্যা, ওটা চেঞ্জ করে দেখলাম, দেখি সেম। ওখান থেকে ডাইরেক্ট স্পিকারে জাম্পার করে দেখলাম সেম, জিআর ভ্যালু দেখি সেম আসে, কিন্তু অন্য কিছু চালানো অবস্থায় ভোল্টেজ চেক করলে ভোল্টেজ তো আসে না। অডিও যে আইসি আছে, অডিও আইসির পাশে কোনো কল টল আছে কি, বুট কল বা বাক কল যেটা বলে, এটা আছে নাকি? না, 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 বা কয়েল বা কিছু নাই। মানে নর্মাল অডিও আইসি আছে না, যেমন 9 এর যে নর্মাল মডেল আছে না ওইটার মধ্যে অডিও অডিও আইসি আছে, ওই রকম অডিও আইসি আছে। এগুলা অনেকগুলা মডেল দেখলাম, এই আইসিটা অনেকগুলা মডেলের মধ্যে ইউজ করছে, কিন্তু কোথাও স্কেমেটিক্স নেই আইসিটার। আইসি নাম্বার টাম্বার যে আছে, নাম্বার মিলে মিলে পাবেন না তো। কত হচ্ছে দেখবেন যে ই ক্যাটাগরি, মানে এইরকম যে বল আছে, মানে ই ক্যাটাগরি আইসি আর কি মডেল আছে এরকম ডিজাইনের। আমি মডেল মানে দেখলাম এটা, এই অনেকগুলা মডেলের মধ্যে ইউজ করছে, কিন্তু একটার মধ্যে স্কেমেটিক্স পাইলাম না। আর এটাতে কি দাদা, ওডিওতে একটাতে 1.8 ভোল্টেজ দেখাবে, কিন্তু আগে চেক। মাউথ স্পিয়ার মতো না দাদা এই ভোল্টেজ স্পিকারের মধ্যে? এই যে বইটা আছে, অডিও প্লে করলে যে রিঙ্গার পয়েন্ট আছে, রিঙ্গার টিপি ওইখানে ভোল্টেজ আসে 1.8 1. ভোল্টেজ। ওয়ান হ্যাঁ, পয়েন্ট এইট থেকে মোটামুটি 4 ভোল্টেজ সামথিং ভোল্টেজ আসে রিঙ্গার এক পয়েন্টের মধ্যে। এক- একই আসে না ভোল্টেজ, একটুও আসে না। কারণ লাইন রিঙ্গার দেওয়া কি আছে, বাজে না? রিঙ্গার কি বাজে রিঙ্গার না? বাজে না, বাজে না। আমি কয়েকবার লাগাইছিলাম, একটু করে একটু করে শুনছিলাম, জাস্ট একবার দুইবার। তাহলে রিঙ্গার আইসির যে রিকোয়ারমেন্ট আছে, ভোল্টেজ রিকোয়ারমেন্ট ফার্স্ট ওইখান থেকে স্টার্টিং হবে ইনপুট হয়, চেকিং। ইনপুট ইনপুট ভোল্টেজ হয় ওটাতে, ইনপুটে ড্রপ করে না আইসিটাতে। বিএইচ এটা পাওয়ারে কি বিট, বিপিএইচ। এটা কি বিটম্যাপ আছে? বিটম্যাপ বিটম্যাপ আছে এটার মধ্যে? হ্যাঁ, বিটম্যাপ আছে। তাহলে বিটম্যাপ থাকলে হয়েছে কাজ, আগে তো লাগবে না। ভিভো না ওইটা? হ্যাঁ, হ্যাঁ, ভিভো Y20 MTK। Y20।
হুম, আছে তো। কি রে? ডার্টি, ডার্টি মেডিসিন নেই, দিন স্যার নিতে হয় ডায়াবেটিস। জয় একটা হতে ডায়েট পারতেছে না দুজন মনে হচ্ছে স্যার, একটু দেখবেন। জি জি জি, সব দেখবো। দুজন জয়েন হতে পারতেছে না। আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, যদি না দেখে তাহলে হবে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি আর। দিচ্ছি 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 দিচ্ছি। তো এরকম কিছু, যে অডিও যে আইসি আছে, অডিও আইসিটা আছে কোথায়, লোকেশন? ওটি আছে বিকিউআইসির পাশেই, সিম স্লটের নিচে। বিটু আইসির পাশ না? হ্যাঁ, বিটু আইসি নিস, সিম স্লটের পাশে, হ্যাঁ এখানে এখানে। এটা না, এই আইসিটা? হ্যাঁ এটাই এটাই এটাই। বিপি সিপি সিপি, এটা তো রেডমি 9 এ যে মডেল আছে না, রেডমি 9 এ জি। ওইটার মতো, বা 5 এ টাইপের যে মডেল গুলি আছে ওইগুলির সাথে ম্যাচ করে না। বিপিএস পাওয়ার ভোল্টেজ দিয়ে কি ইনপুট হয়? কারণ A1 বা C1 এ কি ভোল্টেজ থাকার কথা না যে কোনো একটাতে? এখানে আরো কিছু লাইন আছে ধরেন, এখানে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রি অডিও সিগন্যাল লাইন, এটা প্রাইমারি অডিও সিগন্যাল লাইন এটা। এখানে আছে সাউন্ড, ইবিডিটি, এখানে তো দেখি ইএনটি কোনো কিছু নাই। এটা হচ্ছে ভোল্টেজ আমাদের স্পিকার লাইনের দিটা, এখানে পিবিডিটি এখন ভাই বলতে পারবে এই ক্যাপাসিটার মধ্যে চেক করলে। অডিও আইসি চেঞ্জ করতে নাকি, আইসি অডিও টডিও? ওডিআইসি ওডিআইসি চেঞ্জ করি নাই এখনো। এখানে বিপিএইচ পাওয়ার ছাড়া তার কোনো ভোল্টেজ দেওয়া নাই, এসসিএল আইডি আছে, এগুলো ঠিক আছে নাকি? যাই কেন একবার আইসি তুইলা এসসিএল আইডি ঠিক জি। আছে কিনা, আর বিপিএইচ পাওয়ার তো আপনি চেক করছেন নি, অডিও আইসি হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে দেখেন, আর কিছু না এটার মধ্যে এরকম। এটার মধ্যে আর কিছু নাই কিন্তু যে এই না মডেলটা হলে অডিও আইসি নষ্ট হয়, এই মডেলটা ওই যে অডিও আইসি নষ্ট ওডিআইসিটা হয়, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। আর যেটা বলছে এটা এই চেক করে আইসিটা, যদি ঠিক থাকে চেঞ্জ করে দেন। এই আইসিটা একদম নর্মাল অডিও আইসি, একদম নর্মাল। আগে 5 এ টাইপে আসছিল না, আগে 5 এ, হ্যাঁ, তারপর নোট 4 এগুলির মতো এটা এটা নাম্বার নর্মাল না একদম। মিলিয়ে, দাদা এটা তো নাম্বার মিললে তো কিছু কিছু মডেল ভিভো টিভো এগুলাতে আছে, কিন্তু এটার ইনপুট আউটপুট চেক করে যদি সেম বলের আইসি বসানো হলে হবে। হ্যাঁ কাজ করবে, হ্যাঁ কাজ করবে, এটাই বলতেছি আমি। ক্যাটাগরি হ্যাঁ, ফ্যামিলি হয়েছে আর কি, বল ক্যাটাগরি, তাহলে হবে। নেটওয়ার্ক পিয়ার মতো আর কি। হ্যাঁ, আপনার কি যেন আপু ভাই, আপনি কি যেন বলছিলেন একটা, কি প্রবলেম? স্যার কিসের কথা বলতেছেন? আপনার কিছু প্রবলেম নাকি কোথাও কোনো সেট নিয়ে? না না স্যার, আমার কাছে একটা সেট আছে স্যার, পোকো M5। এই ফোনটা হচ্ছে স্যার, সিপিইউ লাগানোর পরে পাওয়ার বেশি গরম হয় অতিরিক্ত, কিন্তু পাওয়ার বেশি নিচে আমি কোনো সঠিক পাইনি।
মানে কি হয়, আমি ফুল শট দেখাই আর কি এক কথায়। যখন আমি ডিসিতে রিডিং দেখতে যাই তখন ফুল শট আর গরম হয় পাওয়ার এসি। সিপিইউ লাগানোর পর এটা কি সিপিইউ থেকে কোনো প্রবলেম? বুঝতেছি না। পাওয়ার এসির সিপিইউ থেকে সব প্রবলেম, ভোল্টেজ দেখে সিপিইউ দেখলাম থেকে কোনো না কোনো কিছু শর্ট নাই। সিপিইউ থেকে নতুন প্রবলেম আইসি করে একদম তাহলে, 6789, একদম নতুন আইসি। সিপিইউ থেকে প্রবলেম করে তাহলে। সিপিইউটা ড্যামেজ হবে সিপিইউ এরপর উঠাই এখন। দিলে, সিপিইউ উঠাইলে কি শর্ট চলে যায় নাকি? সিপিইউ উঠাইলে হ্যাঁ, সিপিইউটা দিলে শর্ট চলে যায়, পাওয়ার এসি গরম হয় না। তাহলে সিপিইউ থেকে প্রবলেম করে। সিপিইউটা যখন আমি বসাবো ডিসি পাওয়ার সাপ্লাই দিলে ফুল শর্ট, ডিসিতে ফুল অ্যাম্পিয়ার আর কি ফুল শর্ট হয়ে যায়। সিপিইউ থেকে প্রবলেম করে। আর পাওয়ার এসি গরম হয় এই সময়। এখন পাওয়ার এসি তুলে আমি মাপছি ভালো, বিয়ার গুলো কোনোটা কোনো সঠিক নাই। তো কালকে আমিও দিছিলাম একটা গ্রুপের মধ্যে, মানে রয়েছে সিকোয়েন্স বলে, পাওয়ার অন সিকোয়েন্স, এটা আমি নিজের মতো করে ডিজাইন করছি। আর দাদা আরেকটা বিষয় যে সিপিইউ আর এমএমসি উঠায়া যখন সিপিইউটা রিবোলিং করে লাগায়, পাওয়ার সাপ্লাইতে কত রিডিং থাকলে এটা 100% সিপিইউটা ফিট হয়েছে বা ওকে আছে? এটা হচ্ছে সিপিইউর উপর ডিপেন্ড করে। মিডিয়াটেক হলে একরকম হয়ে থাকে, কোয়ালকম হলে একরকম হয়ে থাকে, এক্সিনোস হলে একরকম হয়ে থাকে, এসপিডি হলে একরকম হয়ে থাকে। এক একটা মিডিয়াটেকের এক রকম কিরকম? ডিজাইন। মিডিয়াটেকের মধ্যে 45 রেটিং হইতে হবে, তাহলে পিসিতে কানেক্ট করলে পুট পাবে। আমার 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই তো। না 3 ডিজিট না, 4 ডিজিট পাওয়ার সাপ্লাই দিতে হবে। আমারটা থ্রি আমারটা ডিজিট হলে শুধু, হ্যাঁ, 3 ডিজিট তো এখন নাই, 3 ডিজিট দিয়ে এখন কাজ হবে না, 4 ডিজিট হইতে হবে পাওয়ার সাপ্লাই। 3 ডিজিটের এটা দিয়ে বুঝতে পারবো কোনো ওয়েতে? 3 ডিজিট হলে আপনার 4 আসবে আর কি, 4 শুধু। 4? হুম। এখন এখন 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই ছাড়া আপনি আপডেট কোনো কাজ করতে পারবেন না। কাজ করতে পারবেন না তো। না, আমি প্রথমবার নেওয়ার সময় দামিটা নিয়েছিলাম, এখন তো এটা ব্যাকডেটেড হয়ে গেছে আর কি, হয়ে গেছে 5-6 বছর হয়েছে। ডায়াগনস্টিকটা নিয়েছিলাম আর কি, 5-6 বছর হয়েছে এখন। আপনি 4 ডিজিটে পাওয়ার সাপ্লাই নিয়ে নেন, 4 ডিজিট না হলে কাজ করতে পারবেন না। বেস্ট কোনটা দাদা? আমি সুগনটা ইউজ করি। সুগুন। সেটা আমি সুগান একটা আর একটা কোরাট নিচ্ছি। কোরাটটা দেখি সবাই ইউজ করে, এই কোরাটটাও নিচ্ছি। আমি তো বেশি বাসায় বাসায় থাকি, তো বাসায় বসে কাজ টাজ করি। তো বাসায় আছে, আবার দোকানও আছে, দোকান তো যাওয়ার মতো সময় পাওয়া যায় না বেশি। আহাদ ভাই কি চিনেন দাদা? হ্যাঁ চিনি তো। ওই দিন ট্যুরে গেছিলাম 4-5 দিন আগে, সন্দীপ, পুরো সন্দীপ ঘুরছিলাম। হুম। আপনার কথা বলতেছিল, প্রশংসা করতেছিল। বুঝতে পারছি। কি বলে? এই আপনার কথা বলতেছে আর কি, কোচ টোচ নিচে এগুলো আমাদের ভাইয়ের মাথাটা হবে, মাথা না হবে, এটা মেশিন মেশিন। মেশিন কি হবে হয়, মেশিন না। আমি বলতে আমিও কোচ একটা নিচ্ছি, তো তাকে কখন থেকে আমি বললাম আর পুরো সন্দীপ ঘুরছিলাম আমরা। ঠিক আছে, তাহলে এখান থেকে কিছুটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্স দেখি কিছুটা, পরে আমরা সামনে যাই। তো কালকে আমরা এখান থেকে যে সিকোয়েন্স আছে, যে পাওয়ার অন সিকোয়েন্স আছে ডাটা শিট, এইটা ডাটা শিট আমাদের। এই যে বলটা আছে বিআরটিসি, এটা হচ্ছে আমাদের যে আরটিসি ক্রিস্টাল থাকে না। আগে দেখবে যে নোকিয়া যে ফোন ছিল, তারা কাজ করছে, তারা অবশ্যই জানেন। নোকিয়া ফোনের মধ্যে পাওয়ার আইসির পাশে একটা লম্বা একটা অসিলেটর ছিল, জি স্যার। ঠিক না? লম্বা একটা কালো কালার অসিলেটর ছিল, স্যার, কালো কালার। হ্যাঁ কালো কালো কালার। কালার। ইয়েস, ইয়েস, ইয়েস। এই অসিলেটর যে আছে ওইটা কি করছে, এখন পাওয়ার আইসির ভিতরে ইনবিল্ট করে দিচ্ছে, বাইরে না দিয়ে কি করছে, পাওয়ার আইসির ভিতরে দেওয়া আছে ওইটা।
এটাকে তখন বলা তো হয় কি দাদা আরটিসি। হ্যাঁ বলে। তখন তো দাদা পাওয়ার আইসি চিনতাম না। ও, বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমাদের আরটিসি মানে রিয়েল টাইম ক্লক এটা। তো এই যে ক্লক আছে একবার দেখা এটা, এখান থেকে করবো এটা এখানে। এটা কিন্তু আমি যে লিস্ট বানাইছি এখানে, এটা কিন্তু আছে এখানে, মানে আমি যে দিছি ওটা গ্রুপের মধ্যে ওইখানে। এইটা 2.8 ভোল্টে আসবে এখানে। যদি আমি হট টেস্টিং করি এখন 2.8 আসবে, বিআরটিসি 20 মানে 2.8 ভোল্টেজ। যদি এই ভোল্টেজ এখানে না আসে তাহলে এখানে এরপরে যে ভোল্টেজ গুলি থাকবে ওইগুলি আর আসবে না। এটা হচ্ছে সিকোয়েন্স, এটাকে বলা পাওয়ার অন সিকোয়েন্স এটা। তো এটা কমপ্লিট হইলে, এটা তখন কমপ্লিট হবে বিআরটিসি, তারপর হচ্ছে BX222 মানে 2.2 ভোল্টেজ, 2.2। এই 2.2 ভোল্টেজ আউটপুট হবে আমাদের পাওয়ার আইসি থেকে। এইটা কমপ্লিট হলে এটা দেখায় কোথায় আছে। তো এটা এখান থেকে যদি দেখি, এই যে এখানে, এটা কিন্তু এতটুকুই শেষ। এটা আবার এটা পর্যন্ত, এটা এটা এখানে থাকবে আর কোথাও নেই। তো এখানে 2.8 বলে সব। এইটাও কে হইলে স্যার সামনে বিএক্স থাকতে জিরো টু পারবো। টু টু থেকে 2.2 পাবো স্যার? হ্যাঁ 2.2। বিএক্স জিরো টু 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 হ্যাঁ পয়েন্ট টু টু আগেরটা 22 মানে 2.8 হচ্ছে টু বলছেন? পয়েন্ট টু হ্যাঁ জি 28 জি। মানে 2.8 ভোল্টেজ। 18 মানে হচ্ছে 1.8, এরকম ভাবে মানে থাকে উপরে যে মিডিয়াটেকের সাংকেতিক মধ্যে। গুলো দেওয়া আছে প্রত্যেকটা কি এরকমই হবে? যেমন এই হ্যাঁ যে এরকমই হবে। এই যে আছে VX18, তার মানে 1.8 ভোল্টই হ্যাঁ হবে এটা। একদম একদম এটাই। জি, জি, বুঝতে পারছি। মানে পাশে যে মিডিয়াটেক, সংখ্যাটা দেওয়া আছে এটা হলো ভোল্টেজ, ভোল্টেজের হ্যাঁ এটা সাংকেতিক হচ্ছে চিহ্ন। ভোল্টেজ। একদম একদম একদম। মানে মিডিয়াটেক আপনি যত আইসি ওপেন করবেন না কেন, পাওয়ার আইসি সবগুলো এরকম সিস্টেম, শুধু সিআরবি না, অল মিডিয়াটেক। তো এইটা হচ্ছে আমাদের এই ভোল্টেজ। তারপরে আমাদের এখান থেকে ভিভো টিভো যা আছে এটা এখান থেকে ক্লোজ করে দিই। এখান থেকে আর পরে বলছে কি ভিআই ওয়্যাক্স 18 মানে 1.8। এটা হচ্ছে আমাদের বোর্ডে যে ক্রিস্টাল থাকে মিডিয়াটেক চিপসেটের মধ্যে, মানে 4G যে হ্যান্ডসেট গুলো আছে ওইগুলোর মধ্যে, মিডিয়াটেক যে চিপসেট গুলো আছে ওর মধ্যে আমাদের 26 মেগার যে ক্রিস্টাল থাকে, 26। তো এই ক্রিস্টালের জন্য এই ভোল্টেজ এখান থেকে আউটপুট হয়ে থাকে। ক্রিস্টালের ভিতরে কি থাকে জানেন নাকি? যে আমাদের ফোনে যে ক্রিস্টাল থাকে এর ভিতরে কি আছে? ক্রিস্টালের ভিতরে কিছু নাই এরকম, শুধু একটা থার্মিস্টর আছে ক্রিস্টালের মধ্যে। আপনি যদি ক্রিস্টাল উঠানো পরে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে নিচে একটা হোল থাকে এবং হোলের মধ্যে একটা রেজিস্টার লাগানো থাকে, সেটা থার্মিস্টর হয়ে থাকে, থার্মাল রেজিস্টার। মানে এটা কিভাবে কারেন্ট থাকে আমি দেখাই এখান থেকে। এইটা হয়েছে আমাদের একটা ক্রিস্টাল। ক্রিস্টালের একটা লেগ থাকে, একটা পয়েন্ট হয়ে থাকে, স্যার এই একটা যে থাকে গ্রাউন্ড। মেগাহার্টজ যে ক্রিস্টাল, ওই ক্রিস্টালের কথা বলতেছেন স্যার এটা? হ্যাঁ মেগার যে ক্রিস্টাল যেটা মেগাহার্টজ, থাকে জি। ওইটা। এই ক্রিস্টাল ফল্ট হলে অনেক ফল্ট আসে এই ক্রিস্টাল থেকে। আপনার দেখবেন যে মোবাইলে ভোল্টেজ সব আউটপুট হচ্ছে কিন্তু কম্পিউটার লাগাইলে ইউএসবি নট রিকগনাইজ মেসেজ দিবে। আবার অনেক সময় কি হয়ে থাকে, মোবাইল যে আছে মোবাইল লো বুটিং এ চলে যায়। আইফোনও 26 মেগার যে ক্রিস্টাল আছে, স্যার এটা কমন ফল্ট 26 মেগার। পাইছি স্যার Y81-তে, Vivo Y81 লো বুটিং এ চলে যায়, জি ক্রিস্টালটা চেঞ্জ করে দিলে হয়ে যায়। জি জি জি।
তো এটা কারণ হচ্ছে কি, এই ক্রিস্টাল থেকে যে ক্লক আছে, এই ক্লক পাওয়ার আইসির মধ্যে ইনপুট হয়ে থাকে। মানে ক্রিস্টাল থেকে যে ক্লক আউটপুট করে ওই ক্লকটাই পাওয়ার আইসির মধ্যে ইনপুট হয়ে থাকে। পাওয়ার কি করে, ওই ক্লকটাই মানে ক্রিস্টালের ক্লকটা যে পাওয়ার আইসির মধ্যে ইনপুট হয়েছে ওই ক্লকটাই কি করে আবার পাওয়ার আইসি আউটপুট করে। তারপরে এই ক্লকটা আমাদের ব্লুটুথ ওয়াইফাই, তারপরে হচ্ছে নেটওয়ার্ক সেকশন এবং সিপিইউ। আবার আজকাল যে কোডেক আইসি আছে ডব্লিউসিটি যে আইসি থাকে অ্যান্ড্রয়েডের মধ্যে, এটা কোডেক বলে, ওই আইসির মধ্যেও দেখা যায় আজকাল দেওয়া থাকে। তো সিপিইউর মধ্যে যদি পাওয়ার থেকে ক্লক ইনপুট না হয় তাহলে সিপিইউ কখনো কাজ করবে না, হুঁচলে যাবে কোথায়, লো বুটিং। ধরেন 20-30 রিডিং করবে ডিসি পাওয়ার সাপ্লাই, পাওয়ার কে রিলিজ করলে 0 হয়ে যাবে। আর বাক ভোল্টেজ আউটপুট হবে, বাট বাক ভোল্টেজ থাকবে কি ফ্ল্যাকচুয়েট কন্ডিশনে, ফ্ল্যাকচুয়েট করবে বাক ভোল্টেজ। ফ্ল্যাকচুয়েট যদি কোনো সেট যদি আসে, যদি দেখা যায় বাক ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করে, এর মানে হচ্ছে কি সিপি নট ওয়ার্কিং ফোনের। সিপিউর যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্টের মধ্যে প্রবলেম আছে, যার কারণে বাক ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট কন্ডিশন আছে। সিপিইউ রিকোয়ারমেন্ট যখন ওকে হয়ে যাবে, সিপিইউ যখন ওয়ার্কিং কন্ডিশন আসবে, তখনই আমাদের যে বাক ভোল্টেজ আছে বা এলডিও ভোল্টেজ মানে অল ভোল্টেজ পাওয়ার থেকে যেগুলি আউটপুট হবে এবং সবগুলি কি হবে, স্টেবল হয়ে যাবে একদম। তখনই আপনার মোবাইল যে আছে, মোবাইল কম্পিউটার কানেক্ট করলে পুট পাবে যদি সফটওয়্যার রিলেটেড ফল্ট থাকে। আর সফটওয়্যার কোনো ইস্যু না থাকে তাহলে রিকোয়ারমেন্ট ওকে হইলেই ফোন অন হয়ে যাবে, তখন কিছু করতে হবে না। তো এটা হচ্ছে ক্রিস্টাল। তো এই যে ক্রিস্টাল আছে, ক্রিস্টাল 4টা পয়েন্ট হয়ে থাকে। তো এইটা হচ্ছে একটা। এটা হচ্ছে একটা ক্রিস্টাল। তো ক্রিস্টালের মধ্যে যদি মিডিয়াটেক চিপসেট হয়ে থাকে, তো যেটা সাপ্লাই পয়েন্ট হচ্ছে ক্রিস্টালের, যেখানে ভোল্টেজ আসছে পাওয়ার থেকে, ওই পয়েন্টে লেখা থাকে কি সেন্সর, সেন্সর লেখা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আবার যদি আপনার ওয়ালকা প্রসেসর হয়ে থাকে তখন সেখানে লেখা থাকে কি থার্মিস্টার, থার্মিস্টার লেখা থাকে। তো এখানে এইটা ওই সাপ্লাই পিন হয়ে থাকে। তো ক্রিস্টাল সাপ্লাই পিন যেটা আছে 4 নাম্বার পিন হয়ে থাকে। তো একবার এখান থেকে বিআই ওয়াক্স 18 যে লেখা আছে T5 নাম্বার বল থেকে আউটপুট হয়ে থাকে। সিআরবিআইসির T5 নাম্বার বলটা হয়েছে কি ক্রিস্টালের ইনপুট ভোল্টেজ, এখান থেকে আউটপুট হবে এবং এখান থেকে আউটপুট হওয়ার পরে এখান থেকে করবো এটা কপি আর নেক্সট। নেক্সট করলে এখানে একটা রেজিস্টার আছে, জিরোম রেজিস্টার, এবং এই ভোল্টেজ আবার এই পাওয়ার আইসির মধ্যে ইনপুট হচ্ছে। এবং এই ভোল্টেজ আবার এখানে একটা রেজিস্টার আছে 100K, এটা হচ্ছে R1 রেজিস্টার। আর ক্রিস্টাল যে আছে ক্রিস্টাল হচ্ছে R2। এর ভিতরে কি আছে 4 নাম্বার, আর 2 নাম্বার তো গ্রাউন্ড আছে। এর ভিতরে এইভাবে কি আছে রেজিস্টার লাগানো আছে। কোন নর্মাল রেজিস্টার না এটা, এটা হচ্ছে এনটিসি রেজিস্টার, থার্মিস্টার, এটা থার্মাল। তখন হবে কি এটা কত কে, এটা 100K, 100K, এইটা 100K, এইটা 100K। তাহলে এখানে যে ভোল্টেজ হবে এখানে 0.9 ভোল্টেজ, এই 0.9 ভোল্টেজটা আবার এখান থেকে এই যে আইসি আছে এই আইসির বলের মধ্যে ইনপুট হবে, জায়গা লাগাতে হবে কি ভি ইন লেখা থাকবে এখানে, পিআইওএক্স এডিসি ভি ইন। এবং এই ভোল্টেজ পাওয়ার যে আইসি আছে পাওয়ার আইসির T7 নাম্বার বলের মধ্যে ইনপুট হবে। তখনই আমাদের এই যে ক্রিস্টাল আছে, ক্রিস্টাল যে ক্লক আছে ক্লক আউটপুট করবে।
এখান থেকে এই দুইটা যা আছে, একটা হচ্ছে ক্লক ইনপুট আর একটা হচ্ছে ক্লক আউটপুট। যেখানে লেখা আছে কি XTL1 আর XTL2, মানে ক্লক ইনপুট আর আউটপুট। এখানে যে ক্লক পাবো, এই ক্লক হচ্ছে আমাদের 26 মেগাহার্জের ক্লক। এটা তো মিডিয়াটেক, তো মিডিয়াটেকের মধ্যে এতটুকু হবে, 26 মেগাহার্জের ক্লক হবে এখানে। এই ক্লকটা পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে, ইনপুট হলে পাওয়ার যে আইসি আছে, পাওয়ার আইসি কাজ করবে। তখনই আপনার পিএম থেকে আরো যে আইসি আছে, যেমন ব্লুটুথ ওয়াইফাই নেটওয়ার্ক, ডব্লিউটি আর বা আরএফআইসি আছে, ওইটার জন্য ক্লক ডিস্ট্রিবিউট হবে। তারপর হচ্ছে আমাদের সিপিইউ। তো এই ক্লক হয়েছে এটা, এই ক্লক যখন ইনপুট হবে তখন আমাদের এই আইসি থেকে একটা আরটিসি ক্লক, এই যেখানে লেখা আছে কি আরটিসি 32 কিলোহার্জ ক্লক। এটা সব জায়গায় আছে, অ্যান্ড্রয়েড, আইফোন। আইফোনের মধ্যে লেখা থাকে স্লিপ ক্লক নামে লেখা থাকে, স্লিপ ক্লক। বা কোয়ালকামের মধ্যে লেখা থাকে স্লিপ ক্লক লেখা থাকে এখানে। এই ক্লক মিস থাকলো মোবাইল ডেট থাকে এবং লো বুটিং এ চলে যায়। আবার অনেক সময় দেখা যায় মোবাইল ডেডই আছে, এমনিতে পুট অফ, ফ্ল্যাশিং করতে গেলে একটা এরর আসে, বা ইনপুটে একটা এরর আসে, ডিটেক্টিং স্টোরেজ টাইপ ফিল্ড, এররটা আসে। এররটা আসে ক্লক ক্লক মিস হয়ে গেলে অনেক সময়, বা অনেক ফোন আছে ডেট কন্ডিশন চলে যায়, কম্পিউটার কানেক্ট করলে কানেক্ট হবে না, এবং যে বাক ভোল্টেজ আছে বা ইন্ডু ভোল্টেজ আছে, অল ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করবে, কোনো হবে না। আর এই ক্লক যদি চেক করি, তো 32.686 কিলোহার্জ। এগুলি কিন্তু মাল্টিমিটার দিয়ে চেক করা পসিবল না, এগুলি চেক করতে গেলে ডিএসও লাগবে। মাল্টিমিটার দিয়ে চেক করা যাবে শুধুমাত্র কি ভোল্টেজ, আগে চলা। তো এখানে ভোল্টেজ বলে দিই, ভোল্টেজ রেটিং। এখানে ভোল্টেজ আছে 0.2, ভোল্টেজ 2 0.9, 0.9 ভোল্টেজ। এতটুকু ভোল্টেজ আসে হয়েছে মাল্টিমিটারে চেক করলে। তো এই যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ কখন আউটপুট হবে, যখন আমাদের এই ভোল্টেজ যে আছে এখানে, যখন আমার বিআরটিসি যে ভোল্টেজ আছে এটা আউটপুট হলে আমাদের এই যে ক্লক আছে এটা অ্যাক্টিভেট হয়ে যায়। যদি এইটা অ্যাক্টিভেট না হয় ভোল্টেজ, তাহলে এই যে ক্লক আছে এই ক্লক আসবে না, কখনোই আসবে না এই clock। তো প্রত্যেকটা স্টেপ বাই আউটপুট হবে। তো এখান থেকে আমাদের যে সিকোয়েন্স আছে, এরপর বলছে কি BS1, এটা হয়েছে আমাদের মিডিয়াটেকের মধ্যে যে কোনো মিডিয়াটেক হইতে পারে পাওয়ার আইসি। এটা হচ্ছে আমাদের বাকের মধ্যে বলে হায়ার এলডিও বাক বলে এটাকে, হায়ার এলডিও বাক। এই ভোল্টেজ দিচ্ছে 2 ভোল্টেজ, এটা 2.0 ভোল্টেজ। এই ভোল্টেজ আমাদের পাওয়ার যে আইসি আছে, পাওয়ার আইসি আউটপুট করবে। কখন আউটপুট করবে, যখন আমাদের উপরে যেগুলি আছে আগে যেগুলি বলছি, এগুলি যদি ওকে থাকে, উপরে গুলি এখান থেকে স্টার্ট করে এতটুকু মানে এতটুকু পর্যন্ত ওকে থাকে, তাহলে আমাদের BS1 যে ভোল্টেজ আছে এটা আউটপুট হবে, আদারওয়াইজ আউটপুট হবে না এই ভোল্টেজ। এইটা হচ্ছে সিকোয়েন্স। তো এই যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ দেখি কোথা থেকে আউটপুট হয়। এখানে আসবো, এখান থেকে করবো এটা পেস্ট, নেক্সট নেক্সট করলে এটা হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে কয়েল, BS1 কয়েল। আর মিডিয়াটেক চিপসেটের মধ্যে মানে CRB আইসি যেখানে আছে,
সব থেকে বেশি প্রবলেম এটা থেকে আসে। এই VS1টা যা আছে এটা শর্ট হয়ে যায়, আইসি তুললে শর্ট চলে যায়, আইসি লাগায় আবার পাওয়ার মানে চার্জার লাগালে আবার এটা শর্ট হয়ে যায়। এরকম একটা কেস আসে অনেক সময়। তো এরকম কেস যদি আসে তাহলে আপনার এখানে একটা রেজিস্টার আছে ভি সিস্টেম এসএমপিএস নামে। এই যে ভি সিস্টেম এসএমপিএস, এখানে হচ্ছে রেজিস্টার, এটা 1 ohms রেজিস্টার। এই রেজিস্টার যদি ভ্যালু মিসম্যাচ হয় তাহলে দেখা যায় কি হয়, আপনার VS1 যে বাট আছে এটা বারবার শর্ট হয়ে যাবে চার্জার লাগালে। আপনি আইসি যা আছে, আপনার যত স্টক আইসি আছে সব আইসি আপনি নষ্ট করে ফেলবে, সব। তাহলে আমি এটা ভুগি। তো এখান থেকে ফল্ট হলে আমার কাছে রিপিট করে